পৃথিবীর কিছু দেশ প্রতিদিন তাদের কোনো না কোনো নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর মধ্যে তুরস্ক অন্যতম। বর্তমানে তুরস্কে চলছে আন্তর্জাতিক অস্ত্র মেলা। সেখানে তুরস্ক তাদের অন্যান্য নতুন অস্ত্রের সাথে প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উদ্বোধন করেছে, যার নাম টাইফুন ব্লক 4। আজকের ভিডিওতে আলোচনা করব কি আছে টাইফুন ব্লক 4-এ, এর সক্ষমতা কতটুকু, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল কিভাবে কাজ করে এবং প্রদর্শনীতে দেখানো তুরস্কের অন্যান্য নতুন অস্ত্রগুলো কি কি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তুরস্ক আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে। এটি তুরস্কের তৈরি সবচেয়ে বড় মিসাইল, দৈর্ঘ্য 10 মিটার, ওজন 7200 কেজি। সরকারিভাবে রেঞ্জ 800 কিলোমিটার এর বেশি বলা হলেও বিশেষজ্ঞরা মনে করেন এটি আরও বাড়ানো সম্ভব, যা নির্ভর করে ভৌগোলিক সুবিধার উপর। এখানেই সোমালিয়ার গুরুত্ব। তুরস্কের সেনাবাহিনীর প্রধান জেনারেল সেলজুক বাইরাক্তারওলু বলেন, আমাদের টাইফুন ব্লক 4 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বছরের শেষ নাগাদ মজুদে থাকবে। আমাদের এমন একটি ক্ষেপণাস্ত্র থাকবে যা বিশ্ব সাহিত্যে স্থান পাবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়া দেশগুলি প্রতিরোধক হতে পারে না। এই মিসাইলটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি রকেটসান। এটি হাইপারসনিক গতি অন্তত ম্যাক 5 6173 কিলোমিটার পার ঘন্টা তারও বেশি অর্জন করতে সক্ষম। ঠিক কত গতি এবং কত দূরত্বে এটি পৌঁছাতে পারে তা গোপন রাখা হয়েছে। তবে রকেটসান নিশ্চিত করেছে এটি তুরস্কের তৈরি সবচেয়ে দ্রুতগামী এবং দীর্ঘপাল্লার মিসাইল। হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হলো এমন একটি উন্নত মিসাইল প্রযুক্তি যা শব্দের গতির 5 গুণ বা তার চেয়ে বেশি গতিতে মিনিমাম ম্যাক 5 6173 কিলোমিটার পার ঘন্টা বা এর উপরে চলতে পারে। এই ধরনের মিসাইল মূলত দুইভাবে কাজ করে। প্রথমে এটি একটি রকেটের সাহায্যে মহাকাশের কিনারায় পৌঁছায় এবং পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে অত্যন্ত উচ্চ গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হল অত্যন্ত উচ্চ গতি, ধরা প্রায় অসম্ভব, অপ্রতিরোধ্য ট্রাজেক্টরি। প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়ট বা আয়রন ডোম এগুলো থামাতে ব্যর্থ হতে পারে। স্টিলথ ও ম্যানোভারিং ক্ষমতা, রাডার ফাঁকি দিতে ও গতিপথ পরিবর্তন করে আক্রমণ করতে সক্ষম। রেঞ্জ বৃদ্ধিতে সোমালিয়ার ভূমিকা কি, চলুন এই বিষয়টা জানি। টাইফুন ব্লক 4-এর বর্তমান পাল্লা ভৌগোলিক অবস্থানের কারণে সীমিত। কারণ এই মিসাইলগুলি প্রথমে পরীক্ষা করতে হয় যে কতটুকু সক্ষমতায় এটি পৌঁছাতে সক্ষম। যদি এটি সোমালিয়া থেকে ছোড়া যায় তবে এর কভারেজ ও প্রতিক্রিয়া সময় অনেক বাড়বে। সোমালিয়া আফ্রিকান হর্ন অঞ্চল থেকে সামুদ্রিক ও আঞ্চলিক সংঘাত এলাকায় সহজে অ্যাক্সেস দেয়। তাই তুরস্কের সামরিক উপস্থিতি এবং সোমালিয়ার সঙ্গে অংশীদারিত্ব একটি বৃহত্তর মিসাইল কৌশলের অংশ বলে মনে করেছেন বিশ্লেষকরা। আমরা সবাই জানি যে তুরস্ক সোমালিয়া সম্পর্ক দহরম মহরম। ইরান ইসরায়েল সংঘর্ষে ইরান হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছিল, যদিও ইরানের বিমান বাহিনী ইরান ইসরায়েল পুরো যুদ্ধ জুড়ে সক্রিয় ছিল না। কিন্তু ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ফাত্তা 1-এর মাধ্যমে যথেষ্ট ভোগান্তি দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েলের বহুল আলোচিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এবং আমেরিকার প্যাট্রিয়ট যা ঠেকাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে, যার রেঞ্জ 1400 কিলোমিটার, স্পিড 12 থেকে 13 ম্যাক। IDEF 2025-এ তুরস্ক আরও এক ঝাঁক নতুন অস্ত্রের সাথে পরিচয় করায় বিশ্বকে। কিছু অস্ত্র হলো তালাই ইউএভি ড্রোন, আকাতা ক্রুজ মিসাইল, গোকতান মিসাইল, মিল্লি হুজুম বোট, জেইবেক 8x8 আর্ম ট্যাঙ্ক, ইহা 300ER মিসাইল। এর মধ্যে তালাই ইউএভি ড্রোনের সর্বোচ্চ ফ্লাইট টাইম 3 ঘন্টা, অপারেশনাল রেঞ্জ 200 কিলোমিটার, সমুদ্রের উপর নিচু উচ্চতায় উঠতে পারে, উইং গ্রাউন্ড ইফেক্ট প্রযুক্তি সম্পন্ন রাডার থেকে লুকাতে সক্ষম। এটি 30 কেজি পেলোড নিতে সক্ষম একটি ড্রোন। আকাতা ক্রুজ মিসাইল, যা সাবমেরিন থেকে লঞ্চযোগ্য, 250+ কিলোমিটার রেঞ্জ, স্থল ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, পানির নিচ থেকে স্টেলথ আক্রমণ করতে সক্ষম এটি। গোকতান মিসাইল, যার রেঞ্জ 150+ কিলোমিটার, 360 ডিগ্রি এঙ্গেজমেন্ট, একাধিক টার্গেট লক করতে পারে একই সাথে, মাটি থেকে মাটির ওপর নির্ভুল আঘাত হানতে পারে। মিল্লি হুজুম বোট, জাতীয় আক্রমণাত্মক জলযান যেটি, তুরস্কের প্রথম ঘরোয়া আক্রমণ বোট। এটি দীর্ঘপাল্লার মিসাইল লঞ্চ করতে সক্ষম, উচ্চ গতির এবং ম্যানুভারযোগ্য, কম রাডার সিগন্যাল, খারাপ আবহাওয়াতেও পরিচালনা করতে সম্ভব এটি। জেইবেক 8x8 আর্ম ট্যাঙ্ক ট্রান্সপোর্টার, সর্বোচ্চ গতি 80 কিলোমিটার পার ঘন্টা, 800 কিলোমিটার রেঞ্জ এবং 1,25,000 কেজি পেলোড বহনে সক্ষম। এটি ডুয়াল 35 টন উইঞ্চ ও নিজস্ব উদ্ধার ব্যবস্থা সম্পন্ন একটি যান। এটি ইহা 300ER মিসাইল,
500+ কিলোমিটার রেঞ্জ, ব্যালিস্টিক প্রযুক্তি, জেট ও ড্রোন থেকে লঞ্চযোগ্য, সলিড ফুয়েল প্রোপালশন। এছাড়াও তুরস্ক তাদের বেশ কিছু ভারী মেশিনগান সহ আরও অনেক অস্ত্র এই প্রদর্শনীতে তোলে। টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইলের উন্মোচন তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন অধ্যায় যোগ করেছে। বিশ্বের মাত্র কয়েকটি দেশ এই প্রযুক্তি রাখে, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। এখন এই তালিকায় তুরস্কও যুক্ত হলো। সোমালিয়ার সাথে সম্ভাব্য সহযোগিতার মাধ্যমে তুরস্ক এটির পরিসীমা আরও বাড়াতে পারবে। তালা ইউএভি, আকাতা ক্রুজ মিসাইল সহ অন্যান্য সিস্টেমগুলোর মাধ্যমে তুরস্ক আত্মনির্ভরশীলতা এবং আঞ্চলিক শক্তির দিক থেকে নতুন বার্তা দিচ্ছে। আপনাদের কি মনে হয়, এই টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক মিসাইল তুরস্ককে কতটুকু এগিয়ে নিয়ে গেল? তুরস্ক কি পারবে তাদের এই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ বাড়াতে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।